অভিজ্ঞতার সঙ্গে যে খবর এই মুহূর্তে নজর রাখবো, হুগলিতে বিজেপির সাংগঠনিক বৈঠক শুরুর আগেই কর্মীদের বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করে সভা করে নিয়ে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমন্ত্রণ জানিয়ে সভা কক্ষ থেকে বের করে দেওয়া হয় বলেই অভিযোগ কর্মীদের। বন্দে মাতরম গানে বৈঠক শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েন বহু কর্মী। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে হুগলিতেই বৈঠক ছিল, কিন্তু সেখানেই বৈঠক শুরুর আগেই কর্মীদের তাদের এই বিক্ষুব্ধ কর্মীদের শান্ত করে সভাঘরে নিয়ে আসেন শ্রমিক ভট্টাচার্য। তৃণমূলের দালালগুলোকে থাকবে আগে তাদের ঘরে বার করা হোক। যারা তৃণমূলের দালালগুলো সুমন করাতি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি সুমন, বিজেপির কর্মীরা তারা সেখানে বিক্ষোভ দেখান, তাদের শান্ত করার চেষ্টা করেন শ্রমিক ভট্টাচার্য। ঠিক কি ঘটনা ঘটেছিল, কেন বিক্ষোভ? দেখো, যেটা জানা যাচ্ছে যে বিক্ষোভটা মূলত তাদের কর্মীদের যেটা দাবি যে তাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তাদেরকে সভাকক্ষ থেকে নাকি বের করে দেওয়া হচ্ছিল। কিন্তু এই কেন তাদের বের করে দেওয়া হচ্ছিল তার কোনো কারণ কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্বরা নাকি দেখাতে পারেনি। সেই কারণে কিন্তু তারা রাজ্য সভাপতির সামনে কিন্তু এদিন বিক্ষোভ দেখায়। আর এই বিক্ষোভকে কিন্তু শান্ত করতে একদম সরাসরি চেয়ার থেকে শ্রমিক ভট্টাচার্যকেই উঠে বেরিয়ে আসতে হয়। সুমন, শ্রমিক ভট্টাচার্য তিনি সেখানে ছিলেন এবং তার সামনে এই ধরনের ঘটনা কেন ঘটলো? কেন তাদেরকে বিজেপির কর্মীরা অভিযোগ করছেন তাদেরকে আমন্ত্রণ জানানোর পরেও তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হলো কেন? হ্যাঁ, দেখো, যেটা মূলত জানা যাচ্ছে তাদেরকে মানে স্থানীয় নেতৃত্ব যারা রয়েছে তারা তাদের এক পক্ষের দাবি যে তাদেরকে বের করে দেওয়া কিন্তু হচ্ছিল না, কিন্তু যে কর্মীরা তারা কিন্তু একদম সরাসরি দাবি করেছে যে তাদেরকে বের করে দেওয়া হচ্ছিল সভাকক্ষ থেকে, এবং সেটা শ্রমিক ভট্টাচার্যের সামনেই ঘটেছে। এবং এখানে কিন্তু দেখা গেছে দেখবে যে আমার শ্রমিক ভট্টাচার্যের সামনেই কিন্তু কিছু কর্মী সমর্থক প্রায় এক প্রকার ক্ষোভে ফেটে পড়ে এবং শ্রমিক ভট্টাচার্যকে নিজেকে কিন্তু চেয়ার ছেড়ে মানে উঠে এসে এদেরকে শান্ত করতে হবে। এবং পরে কিন্তু শ্রমিক ভট্টাচার্য জানায় যে রাজ্য সভাপতিকে সামনে পেয়ে হয়তো মানে তাদের এই উচ্ছ্বাস বা কিছু এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করতেও কিন্তু দেখা যায় রাজ্য সভাপতিকে। বেশ, ধন্যবাদ সুমন তোমায়। সুমন করাতি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। বৈঠকের পর নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের। বৈঠকের পর নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকেও নিশানা করেন তিনি। বিএলওদের ওপর হামলা হচ্ছে, নিরাপত্তা কোথায় প্রশ্ন তোলেন শ্রমিক ভট্টাচার্য। নিজের নিরাপত্তাই সুরক্ষিত নয়, কলকাতায় এসে ব্যবস্থা করুন, এমনটাই বললেন তিনি। সিঙ্গুরের বড় এলাকায় বিজেপির উত্তেজনাপূর্ণ বৈঠক ঘিরেই এই আলোড়ন সৃষ্টি হয়। আর এই ঘটনাতেই বিএলওদের নিরাপত্তার স্বার্থে রাজ্যে আসতে হবে শ্রমিক ভট্টাচার্য তিনি প্রশ্ন তোলেন। জাতীয় নির্বাচন কমিশনের দিকেও বৈঠকের পর নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারকে নিশানা শ্রমিক ভট্টাচার্যের। বিএলওদের ওপর হামলা হচ্ছে, নিরাপত্তা কোথায় প্রশ্ন তোলেন শ্রমিক ভট্টাচার্য। নিজের নিরাপত্তাই সুরক্ষিত নয়, কলকাতায় এসে ব্যবস্থা করুন, এমনটাই কিন্তু বলেছেন শ্রমিক ভট্টাচার্য। কি বলেছেন এই প্রসঙ্গে শ্রমিক ভট্টাচার্য শুনব। নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। আমাদের দাবি ওর ওপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার আজকে তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। বিএলওদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন বিএলওর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন। নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে।